দামোদরের চর থেকে লুট হচ্ছে বাড়ি, আর তার জেরেই ভেঙে পড়ল কালাঝরিয়া পাম্প হাউসের পাইপ লাইনের ব্রিজ ভেঙে জল সংকটে পড়তে পারেন লক্ষাধিক মানুষ। আর কবে বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন? আসানসোলের কালাঝরিয়া পাম্প হাউসের পাইপ লাইনের ব্রিজ ভেঙে বিপত্তি। দামোদর থেকে জল তুলে এখান থেকে মোটা পাইপের মাধ্যমে সেই জল সরবরাহ করা হয় এবং দামোদরের উপরে এই পাইপকে ধরে রাখার জন্যই মোটা যে লোহার যে কাঠামো, সেই কাঠামোর উপর বা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে বা এই ব্রিজের উপর রয়েছে এই পাইপগুলো। ব্রিজের একটি অংশ ভেঙে দামোদরের জলে পড়ে যায়, পিলার ধসে যেতেই এই বিপর্যয়। প্রায় 50-52টা গ্রাম তো আগে ছিল, এখন আরো থাকছে, মানে প্রায় লক্ষাধিক মানুষ মানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল আজ থেকে। এই যে কবে এইটা ঠিক হবে, এটা তো আমার ধারণা 5-6 মাস আগে এটা কোনোভাবে ঠিক করা সম্ভব নয়, কারণ এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে কোনোভাবেই বৈজ্ঞানিক ভিত্তিতে এটাকে রিপেয়ারিং করা সম্ভব নয়। কিন্তু কিভাবে ঘটলো এত বড় বিপর্যয়? দামোদরের চর থেকে লাগাতার তুলে নেওয়া হচ্ছে বালি, অভিযোগ তার জেরেই ভেঙে পড়েছে পাইপ লাইনের ব্রিজ। অবৈধভাবে অবৈজ্ঞানিকভাবে বালি উত্তোলন, এবং আমরা বারংবার এলাকার বাসিন্দা হিসাবে আমরা বারংবার এই যে অবৈজ্ঞানিকভাবে যে বালি উত্তোলন হয়েছে আমরা এর বিরোধিতা করেছি, প্রশাসনকে জানিয়েছি। কতদিনে ফের স্বাভাবিক হবে পরিস্থিতি? এই যে ব্রিজ অর্থাৎ পাইপে ঝুলন্ত অবস্থায় থাকা যে ব্রিজ, সেই ব্রিজ কতদিনে মেরামতি হবে এখনই বলা যাবে না। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন বড় চেয়ারম্যান। পিএইচিরও আধিকারিকরা এসছেন, তো দেখা যাক এটা পিএইচির যারা কর্মকর্তা আছে তারা এটা কিভাবে কি করে, সেটার সঙ্গে যেটা যা মানে মানুষ যাতে জল পায়, যে কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে। দামোদরের চর থেকে অবাধে চলছে বালি চুরি, এবার সেই বালি চুরির ফলশ্রুতিতেই জল সংকটে পড়তে চলেছেন লক্ষাধিক মানুষ। আর কবে বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।